রাতের আধারে গাছ কেটে উজাড় হচ্ছে পটুয়াখালীর রাঙ্গামালী উপজেলার সদর ইউনিয়নের মাঝের চরে সংরক্ষিত বন। এলাকাবাসীর অভিযোগ, শুধু গাছ কাটাই নয়, বনের জমি দখল করে মাছের ঘেরের আয়তন বাড়াচ্ছে স্থানীয় প্রভাবশালী মহল। কিন্তু সব দেখেও বন রক্ষার উদাসীন বন বিভাগ। কামরুল হাসানের প্রতিবেদন। শুধু নামেই সংরক্ষিত বন, রাতের আধারে একের পর এক গাছ কেটে বন উজাড় করছে বনখেকো চক্র। কোনো কোনো গাছ রাতেই পাচার হয়ে যাচ্ছে, আবার কোনো কোনো গাছ কেটে বনেই ফেলে রেখে সুযোগ বুঝে পাচার করছে চক্রটি। বাগান দিন দিন যেভাবে উজাড় করে নিয়ে যাইতেছে একটা মহল, গাছ রাতের আধারে কাইটা বিক্রি করে যেভাবে বন উজাড় করতেছে, জমি দখল করতেছে, একটা সময় এই বাগান থাকবে না। এখানে দিনে দেয় গাছ, রাইতে একটা দুইটা করে গাছ কাটতে কোথা লই যায়। পরিকল্পিত ভাবে আমার এই বনের গাছ কাটতে আমার ঘেরে ফালাইয়া আমার এই মাছ মারি লাইছে। এলাকাবাসীর আরও অভিযোগ, সংরক্ষিত বনের জমি দখল করে স্থানীয় মাছের ঘের মালিক জুয়েল শিকদার তার ঘেরের আয়তন বাড়িয়েছেন। এছাড়া ঘেরের পানি নিষ্কাশনের জন্য বনের মধ্যে ভ্যাকুম মেশিন দিয়ে তৈরি করেছেন নালা ও কালভার্ট। আর এসব ঘটেছে বন বিভাগের চোখের সামনেই। এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের বাগান ছিল, তার কিছু জমি আছে ওই পাশে রাখা, সেটা দলিলকৃত না। সেই জমির সাথে অ্যাড করে প্রায় 1.5 একর জমি নিয়ে বাগান উজাড় করে করছে। ওই গাছগাছালি কাটতে ঝাল জঙ্গল সব কাটতে এটা জুয়েল শিকদার ঘের করছে। তবে অভিযোগ অস্বীকার করে ঘের মালিক জুয়েল শিকদার জানান, দলিলে বন্দোবস্ত নেওয়া জমিটি তিনি ঘের করেছেন। বন্দোবস্ত জমিনে ঘের করছে পারিবারিক সমস্যা নিয়ে, এরা একটু বাড়াবাড়ি করে যে একটু ক্ষতি করার জন্য। আসলে অনেকেই অনেক দেখছে, এটা গ্রামের মানুষ দেখছে, বিভিন্ন মানুষও দেখছে। এখন এটা তো আমি চুরি করে কাটিনি। মাঝের চরের সংরক্ষিত এই বনাঞ্চল বন বিভাগের রাঙ্গামালী রেঞ্জের কানকুনিপাড়া ফরেস্ট ক্যাম্পের আওতায়। ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গাছ কাটার বিষয়টি তার নজরে আসেনি। ডালপালা দেখছি, ওই আমি আমার স্টাফে বললাম যে কি হবে, এই ডালপালাগুলো পাবলিকে হয়েছে লাকড়ির জন্য করছে। আমি ডালপালা দেখছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বনায়ন উজাড় করার বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে। রাঙ্গামালী উপজেলার বিভিন্ন জায়গা থেকে সংরক্ষিত বনাঞ্চলের ধ্বংস এবং অপব্যবহারের যে খবরগুলো আমরা পাচ্ছি, এগুলো আমরা বিভাগীয় বন কর্মকর্তা থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে শেয়ার করব। প্রায় 50 বছরের পুরনো এই বনায়ন জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে উপকূলীয় এলাকার মানুষকে ঢাল হিসাবে রক্ষা করে আসছে। কামরুল হাসান, 71, রাঙ্গামালী, পটুয়াখালী। যেমনটি বলছিলাম, রাতের আধারে গাছ কেটে উজাড় হচ্ছে পটুয়াখালী রাঙ্গামালীর মাঝের চরে সংরক্ষিত বন। এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, কি পরিমাণ বন উজাড় হয়েছে এ পর্যন্ত, কারা আসলে এর সাথে জড়িত এবং গাছ কাটা বন্ধে কি পদক্ষেপ নিচ্ছে সংশ্লিষ্ট প্রশাসন? ধন্যবাদ। আপনি প্রতিবেদনে যেমনটি দেখছিলেন যে 70-80 দশকের দিকে মাঝের চরের সংরক্ষিত এই বনাঞ্চল বনায়ন তৈরি করা হয়। ছইলা, কেওড়া, গেওয়া সহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করে এই বনায়ন তৈরি করা হয়েছিল। 50 বছরের পুরনো এই বনায়ন এখন অনেকটাই উজাড় হয়ে যাচ্ছে। একের পর এক রাতের আধারে কাটা পড়ছে সংরক্ষিত বনের গাছপালা, এবং কোনো কোনো গাছ রাতেই পাচার হয়ে যাচ্ছে এবং কোনো কোনো গাছ ফেলে রেখে যাওয়া হচ্ছে এবং সুযোগ বুঝে পাচার করছে চক্রটি। এই চক্রের সক্রিয়তা দেখে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে এবং বন বিভাগের পক্ষ থেকে তৎপরতা শুরু হয়েছে। বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা অমিতাভ হোসেন আমাদেরকে জানিয়েছেন যে ইতিমধ্যেই কিন্তু যে সংরক্ষিত বন যারা উজাড় করছে তাদের ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানিয়েছেন। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসানের সঙ্গে আমার কথা হয়েছে এ বিষয়ে। তিনি জানিয়েছেন, যারা অপরাধী, যদি কোনো সরকারি কর্মকর্তাও এই অপকর্মের সঙ্গে জড়িত থাকে তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলে তিনি নিশ্চিত করেছেন। এবং 71-এর অনুসন্ধানে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি যে একদিকে বন উজাড় হচ্ছে, অন্যদিকে বনভূমির যে জমি সেগুলো দখল হচ্ছে। স্থানীয় একটি চক্র রাতের আধারে এই গাছপালা প্রকাশ্যেই কিন্তু কেটে নিয়ে যাচ্ছে এবং কখনো কখনো 71 ক্যামেরা এমনও ধরা পড়েছে যে গাছ এক প্রকার হরিলুট চলছে। প্রতিবেদন
প্রতিবেদনে সেই দৃশ্য আশা করি আপনারা দেখেছেন এবং সংশ্লিষ্ট যে বনক্ষেত্র চক্র রয়েছে তাদের বিরুদ্ধে ইতিমধ্যে বন বিভাগের পক্ষ থেকে তৎপরতা নেওয়া হচ্ছে এবং উদ্যোগ নেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে মামলা দায়েরের সেই বিষয়টি আমাদেরকে বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং আরও একটি বিষয় আপনাকে যুক্ত করতে চাই, পরিবেশ, জীববৈচিত্র্য এবং পশু পাখির আবাসস্থল হিসেবে পরিচিত এই বনায়ন ধ্বংস হলে জীববৈচিত্র্য হুমকিতে পড়বে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। এবং বিশেষজ্ঞরা আরও বলছে। কামরুল হাসান, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। আপনি যেমনটি বলছিলেন, রাতেই গাছ পাচার হচ্ছে, প্রশাসনের তরফ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা আশা করি প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে শীঘ্রই। দর্শক, পটুয়াখালী থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী কামরুল হাসান।